তো বন্ধুরা দুপুরবেলার থেকে যে ব্লগটা শুরু করছি, এর আগে তো এখান থেকে শেষ করছি। তো এখন যে পনিরগুলো পিস পিস করে কাটছি, আমার দুই মাম্মাম খাবে। বন্ধুরা এদিকে যে ওই আগের ব্লগটা শেষ করছি, ওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ব্লগটা শেষ করার পর আবার ব্লগ করা শুরু করলাম। তো যে এখানে যে মজা ঘন্ট বসছি, আর এখানে যে পনির দিয়ে মাম্মামের জন্য ভাত। এই যে আমার মাম্মাম নাও, এই যে আমার মাম্মাম খিদে পেয়ে গেছে, লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এই যে একটু পনির ভাজা করছি, পরে তরকারি বানাবো। আর শরীর সাথ দিচ্ছে না, ভীষণ শরীর ক্লান্ত। এইদিকে যে ভাত, আর এখানে হচ্ছে ডিমের ঝোল। আর এখানে যে একটুখানি বাঁধাকপি বেঁচে রয়েছে, ওটা খাবো। এটা বলে আমার মাম খাবে। আর এখানে তো যে মোটা ঘন্ট। তো এদিকে যে বোন খেতে বসেছে, এদিকে বোন খেতে বসেছে। আমি একটু করে খেয়ে নে, ডিমের ঝোল আর পনির ভাজা দিয়ে খাচ্ছি। আমি একটু পরে। তো কে আসছে? যে বোন আসছে। পরীক্ষা শেষ হয়েছে, তাই আমি বললাম যে আয় 2টা দিন থাইকা যা। না, ও তো একা থাকে, আমার মেয়েও তো একা থাকে। তো ওদের ওখানে তো অনেক বাচ্চা কাচ্চা আছে, দেওর ভাসুরের অনেক আছে, ফ্রেন্ড আছে। আমার মেয়ের এখানে কে আছে বলো? না, 2টা দিন থাকে, এখন যাবি এখন। তো বললাম যাই হোক, পরীক্ষা শেষ হয়েছে, আসলো, ভালো লাগলো, খুব খুশি হয়েছে। মেয়েটা আরও বেশি খুশি আমার থেকে। মাসিমণি আসবে জন্য ঘর গোছানো, বাবা আজকে সকাল সকাল ঘর গোছানো শুরু করছে। আজকে ওর ঘুমও ভেঙে গেছে, অন্যদিন কি ঘুমায়। তো যাই হোক, সাথে থাকো। তো বন্ধুরা, যেদিকে প্লাস্টিকগুলো পড়া দিলাম, ঘরের মধ্যে কত প্লাস্টিক জমেছিল, আমি তো এক জায়গায় জমায় রাখি, এই প্লাস্টিকগুলো পড়া দিলাম। তো দেখো আকাশের কি পরিস্থিতি, দেখছো তো আকাশের কি পরিস্থিতি হয়ে গেছে। এইদিকে দেখো, এই দেখো কি অবস্থা, মাঠ ঘাট কি অবস্থা, সবুজে সবুজ। দেখো জল পাইছে, কি সুন্দর ঘাসগুলো তরতাজা হয়ে উঠছে। এদিকে যেগুলো পড়া দিলাম, এই যে জ্বলছে। এদিকে দেখি বোন মানে ঘর পরিষ্কার করছে বোন। ভাল লাগছে, আজকে বোন আসছে, ভীষণ ভালো লাগতেছে। আমি তো একা একা মা মেয়ে বাবার মতো হয়ে থাকতাম। এখানে সবজি চোচাগুলো, সবজির মানে কী যা বলে মোচারি, সেগুলো ফেলে দিই। মোচারি সেগুলো। তো বিকালবেলা যে ফিরে আসলাম, ঘরের মধ্যে তো কত প্লাস্টিক, তোমরা তো জানো আমি জমিয়ে রাখি, তাই আজকে প্লাস্টিকগুলো পুড়িয়ে দিচ্ছি। তো পোড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এসে স্নান করে ঘরের মধ্যে ঢুকলাম। ওদিকে বোন বসে আছে, জানলার দিকে তাকিয়ে আছে। যে ঘর দুপুর আমার কম পরিষ্কার। এদিকে বাসন কুসনগুলো তো তোমরা দেখতেই আসছো যে মুছে গুছে আমি এই ঘরে রাখছি। তো এগুলো টেবিলের মধ্যে রেখে দিব, টেবিলের বক্সটার মধ্যে রেখে দিব। আর এগুলো আমি তো করবো না, বোন বলছে যে বোনে এগুলো করবে। আমি ঠিক আছে, তাই তুই এদিকে কর, আমি এদিকে রান্নার এদিকে বাইরের কাজগুলো করে ফেলি। তো বোন থাকলে আমার টেনশন হয় না। বোন ঘর দুপুর পরিষ্কার করে গোছায়, আমি এদিকে রান্না করি। এই তো আজকে আর কি, আর আমার আর কোনো কাজের কোনো আর চাপ নাই, পুরো রিল্যাক্সে আস্তে ধীরে কাজগুলো করব। আর দুই মাম্মাম ওরা বাইরে খেলাধুলা করছে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা ফিরে আসলাম। দুই মাম্মাম খাবে বলে ম্যাগি খাবে। মাসিমণি তুমি বলে সুন্দর করে ম্যাগি বানাও, তাই বললাম যে ডিম দিয়ে বানিয়ে দিব নাকি। তো ওরা বলে ডিম দিয়ে খাবে না। যে আলু কেটে নিলাম, এদিকে যে আলু কেটে নিলাম, আর এই যে এদিকে যে ম্যাগি সিদ্ধ বসায় দিয়েছে। আর এদিকে দুই মাম্মাম দেখো ওরা খেলছে। ওরা দুই মাম্মাম খেলছে, আমরা এদিকে, ওরা দুই বোন ওরা ওদিকে খেলাধুলা করছে, আর আমরা দুই বোন এদিকে বসে বসে গল্প করছি। আজকে রাত্রে রান্নার আর চাপ নাই, রান্না করতে তো অনেকটা বেলা হয়ে গেছে। এখানে ভাত সবজি যাওয়া সব কিছু আছে, রাত্রে রান্নার চাপ নাই। ম্যাগি খাবো ব্যাস। দুই মাম্মাম যে বই পড়বে, বই পড়ে তাতে বই পড়বে, একটু গল্প সল্প করে ঘুমাই পড়বো।
তো আমার ম্যাগি রান্না কমপ্লিট হয়েছে। এখানে আলু দিয়ে ম্যাগি করছে, ডিম ওরা খাবে না, তো ঠিক আছে, তো আলু দিয়ে করছি। বড় মাম্মাম বলছে যে মাসিমণি তোমার ম্যাগি ভীষণ টেস্ট হয়, আমি তোমার ব্লগে দেখি, খুব ভালো লাগে, মা তো জলসা জলসা করে বানিয়ে দেয়। ওদিকে বোন বসে আছে, বোনের একটি চ্যানেল আছে সিম্পল শম্পা ব্লগ, তো তোমরা বোনকে প্লিজ সাপোর্ট করো, বোনের পরিবারে যেও, বোনকে কমেন্ট করো, বোন ঠিক তোমাদের পরিবারে আসবে। তো এই যেদিকে সবাই চাউমিন খাচ্ছে, মাম্মাম ভীষণ মানে খুশি হয়েছে, দুই মাম্মাম বলছে মাসিমণি তুমি কি সুন্দর করে চাউমিন রান্না করে দাও, আর মা আমাকে জলসা জলসা করে রান্না করে দেয়। তো ঠিক আছে মা, আসো তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। তো ওই যে মাম্মামকে খাইয়ে দিচ্ছে, ভীষণ খুশি হয়েছে। ও ডিম খেতে চাইছে না, তা সিম্পল করে রান্না করে দিলাম। এদিকে আমিও খাচ্ছি দুইটা পাতে, এদিকে আমি আর বোন এক পাতে, ওরা দুই বোন এক পাতে খাবো। ওরা দেখো কি হাসছে, বলছে যে মাসিমণি সেই সুন্দর করে চাউমিন বানায়, তোমরা এসেও মাসির পরিবারে, তো এগুলো তোমাদেরকে বলছে। ঠিক আছে, যে সবাই খাচ্ছি, হাসি ঠাট্টা করছি, দেখো তোমাদেরকেও খাইয়ে দিচ্ছে। তোমরা প্লিজ আমার পরিবারে এসো, আমার বোনের পরিবারে এসো, বোনের সিম্পল শম্পা ব্লগ এসো, কেমন? তো আসলে ভীষণ খুশি হব। তো ওই যে দুই মাম্মাম ভীষণ মানে আনন্দ করছে, আর কি, তো ওরা এক দুই দিন থাকবে, চলে যাবে আবার সেই আগের মতো, মানে ঘর বাড়ি মানে ফাঁকা করে চলে যাবে। থাকলে ভীষণ মানে ভালো লাগে। আমার মেয়েও তো জানোই তো একা একা থাকে, আর মার সঙ্গে কতক্ষণ আর থাকবে। তো এই যে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া এখানে মানে দুপুরে সবজিগুলো রয়েছে, আর দুপুরে রাত্রে আর কিচ্ছু রান্না করি নি, এগুলো দিয়েই খাবো। যে ডিমের একটু ঝোল আছে, মোচা ঘন্ট আছে, মোচা ঘন্ট ভাজা তো আছে। এই যে এগুলো এখন বোন বলছে কি আয়, আমি ঘরগুলো গোছায়, রাত্রে এখন কি করে বসে আছে দুইজনে। ঠিক আছে, তাহলে এই যে ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর করে বোন গোছিয়ে দিয়েছে, এক সাইডে ট্রলি ব্যাগ, বালিশ, কাঁথা, ল্যাপ, এক সাইডে যে সাদা তাওয়াল দিয়ে ঢেকে রেখেছে। এই তো টেডি বিয়ারগুলো ওইদিকে এক সাইডে রেখে দিয়েছে। আমি বললাম যে টেডি বিয়ারগুলো সার্ফের জলে ধুবো তারপরে রাখিস। তো যাই হোক, দুই মাম্মাম শুনলো না, ওখানে রেখে দিল। তখন আমার কতটা কাজ এগিয়ে দিল, তাই না? এই তো আবার তো পুজো আসছে, আবার এগুলো ঘর দুপুরগুলো ঝাড়াঝাড়ি করবো। আর কি, বেডশিটটা খালি ঝাড়ছে, বেডশিটটা চেঞ্জ করি নাই। এর তো এই যে টেডি বিয়ারগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, টেবিলটার মধ্যে একটা মানে চাদর দিয়ে ঢেকে রাখছে, ওখানে টেবিলের মধ্যে মামের বইগুলো রেখে দিয়েছে, আর সাইডে চেয়ারগুলো রেখে দিয়েছে। এই তো আমার ঘর লুকটা দেখো কেমন হয়েছে, তো তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর বোন এই যে টেবিলটার মধ্যে সমস্ত যে শোকেসের জিনিসগুলো আছে, কাপ, প্লেট, তারপরে হচ্ছে টিফিন বাটি, সমস্ত জিনিস মানে ট্রে, মিক্সি, জলের ফ্লাক্স সব এখানে রেখে দিয়েছে। তো কতটা সুবিধা হয়ে গেল, তাহলে শোকেসের মধ্যে কাপড়গুলো রাখতে পাবো। আর তোমরা তো দেখছো আমার কত কাপড় চোপড়গুলো চেয়ারের মধ্যে রাখি, চেয়ারগুলো এখন ফাঁকা হয়ে গেছে, তাই না? এদিকে ওই যে ওই কী বলে, যাই হোক, ওই জায়গাটার মধ্যে জুতাগুলো রাখছে, এদিকে ফ্যান। আর এদিকে তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। দুই মাম্মাম ওইদিকে ঘুমিয়ে পড়েছে। এই শোকেসের মধ্যে কাপড়গুলো রেখে দিয়েছি। তাই কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। কাপড়গুলো এই জায়গাটার মধ্যে রাখছে, নিচের মধ্যে ওই যে কাপড়গুলো রাখছে, সমস্ত জিনিসপত্রগুলো রাখছে। আর এই উপরে বক্সগুলোর মধ্যে মানে আমার মেয়েগুলো প্রাইস পেয়েছে, এগুলো রেখে দিয়েছি। আর এখানে এই কিছু টুকিটাকি জিনিস আছে, ফটোগুলো আছে, তো বাইরে রাখলে ধুলোবালি পড়ে, আমিও একটু দুষ্টুমি, তাই আমি ফটো ফ্রেমগুলো বাইরে রাখি না। আর এদিকে যে শাড়িগুলো এদিকে এক সাইড করে রেখেছে, আমারগুলো এক সাইড, মেয়েরগুলো এক সাইড করে রাখে। আর মেয়ে আর আমার জামা এক সাইডে রাখলে কী হবে, মেয়ে একটা নিতে গিয়ে 10টা ফেলাই দিবে। এদিকে এই ক্যাবিনেটটা পরিষ্কার করে দিয়ে পুষে কতটা হালকা হয়ে গেছে। আর এদিকে যে বোনের জামা কাপড়গুলো, বোন বলছে আমার জামা কাপড়গুলো গোছাতে হবে না, আমি তো চলে যাব কালকে, তাই আমি কালকে একবার গুছিয়ে রাখবো, সোফার মধ্যেই থাক। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার বোন কেমন ঘর গোছালো তো কমেন্টে জানিয়ে দিও। টাটা করো। দুই মাম্মাম তো ঘুমিয়ে উঠছে, টাটা।